ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হচ্ছে। সকাল থেকে চট্টগ্রামের ১৬টি আসনে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নগরীর জেলা স্টেডিয়াম থেকে এই সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। গাজীপুরে ভোটের সরঞ্জাম বিতরণ করার কথা জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা। সকাল থেকে রাজশাহী মাদ্রাসা মাঠ থেকে কঠোর নিরাপত্তায় সরঞ্জাম পাঠানো হচ্ছে। লক্ষ্মীপুরে ৪৯৬টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের ব্যালট পেপার, বাক্স, সিল সহ অন্যান্য সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। কুমিল্লার ১১টি আসনের ১,৪৯১টি কেন্দ্রে ব্যালট সহ ভোট গ্রহণের সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে র্যাব, আনসার, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, কেমন দেখছেন নির্বাচনী প্রস্তুতি? কেন্দ্রগুলোতে সরঞ্জাম পৌঁছেছে কিনা, এই বিষয়ে বিস্তারিত জানবো। হ্যাঁ ফারিয়া, আসলে কক্সবাজারে যে ৬০টি সংসদীয় আসন রয়েছে, আজকে সকাল থেকে প্রতিটা কেন্দ্রে ৫৯৮টি কেন্দ্র রয়েছে। প্রতিটা কেন্দ্রে প্রিসাইডিং অফিসাররা উপজেলা স্ব উপজেলায় গিয়ে তারা ব্যালট বাক্সগুলো সংগ্রহ করছে এবং সেগুলো সকাল থেকে তারা নিয়ে যাচ্ছেন। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী রয়েছে কক্সবাজারে। আপনি জানেন ১০ পদাতিক ডিভিশন রয়েছে সেনাবাহিনীর। তারা নিরাপত্তা জোরদার করছে এবং টহল জোরদার করছে বিভিন্ন মোড়ে মোড়ে, প্রধান সড়ক সহ কক্সবাজার যে ৬০টি আসন, ৬০টি আসনে দায়িত্ব পালন করছে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন। এখানে আমি এখন রয়েছি কক্সবাজার সদর। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন আসনে এখানে দেখতে পাচ্ছি সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে ব্যালট বাক্স গুলো। এখন পিছনে বসে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আপনি দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে। এই যে বাক্স গুলো নিয়ে যাওয়া হচ্ছে, এখানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে আনসার, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। তারা নিরাপত্তা জোরদার করছেন এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে ঘটার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তো এখানে মূলত ফারিয়া আরেকটা বিষয়, কক্সবাজারে ২জন হেভিওয়েট প্রার্থী রয়েছে। কক্সবাজার ১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং কক্সবাজার ২ থেকে হামিদুর রহমান আজাদ, জামাতের সহকারী সেক্রেটারি। মূলত ৬০টি আসনে শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে দফায় দফায় প্রেস ব্রিফিং করা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে বিকাল ৫টায় একটা প্রেস ব্রিফিং আয়োজন করা হয়েছে। মূলত শান্তিপূর্ণভাবে ব্যালট বক্স গুলো নেওয়া যাওয়া হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করছে। ফারিয়া, এই হচ্ছে আমার নির্বাচনের সরঞ্জাম প্রেরণের সর্বশেষ তথ্য। শাহিন, আপনাকে ধন্যবাদ।